নমস্কার আদাব ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পরীক্ষার আগে কিভাবে আমরা টাইম টেবিলের মাধ্যমে আমাদের পরীক্ষাটাকে খুব ভালোভাবে অতিক্রম করতে পারি। বিভিন্ন স্টুডেন্টরা দেখবে যে তারা এই সমস্যাটা মোকাবেলা করতে পারে না, যে পরীক্ষা 7 দিন বা 5 দিন বাকি আছে কিন্তু এখনও তারা পড়াশোনা শুরু করতে পারেনি। তো ঠিক এই মুহূর্তে কেমন করা উচিত সেরকম একটি ভিডিও আই বাটনে পেয়ে যাবে, আর ঠিক কোন টাইম টেবিলের মধ্যে দিয়ে পড়াশোনা করলে আরও ভালো রেজাল্ট হবে। তো আমি আজকের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আছি সাথে শাহরুখ মন্ডল SRM গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখো এরকম ধরনের এক্সাম রিলেটেড বা এডুকেশনাল টিপস ট্রিক্স রিলেটেড ভিডিওগুলি পেতে। সো ফ্রেন্ডস, একদম প্রথমে যেটা সমস্ত স্টুডেন্টদের করা উচিত বা তোমার করা উচিত সেটি হলো যে নিজেকে আগে অ্যানালাইসিস করতে হবে যে তুমি কোন টপিকটা খুব ভালো পারো বা কোন টপিকটা তুমি কাঁচা আছো। এটি তুমি একমাত্র তুমি বলতে পারো, বা যদি তুমি নিজে সেটাও অনুভব করতে না পারো তাহলে যে টিউশন মাস্টার বা টিচারের কাছে পড়ো তুমি, সেই টিচার বা টিউশন মাস্টারের কাছে গিয়ে তুমি নিজে জিজ্ঞাসা করতে পারো যে কোনটা তোমার ভালো হয় বা কোনটিতে তুমি উইক আছো। তো এক্ষেত্রে কি হবে, তুমি নিজে বুঝতে পারো যে কোনটা তোমার জোর দিয়ে পড়তে হবে এই 5 দিন বা 7 দিনের মধ্যে, আর কোনটি তুমি অল্প পড়লেই পারবে। এমন অনেক স্টুডেন্ট আছে একটি সাবজেক্ট নিয়ে অনেক দিন পড়ে থাকে বা একটি চ্যাপ্টার নিয়ে 2-3 দিন ধরে পড়েই যাচ্ছে, কিন্তু নিজের সময়টা ফালতু ওয়েস্ট হচ্ছে এই সময়। তো এইদিকে সবসময় তোমাকে নজর দিতে হবে। আর পরের কথাটি হলো যে তুমি ঠিক যে পয়েন্টগুলি তোমার খুব ভালো লাগে বা ভালো তুমি পারো পড়তে সেটি একটু কম পড়বে, কারণ সেটা তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো, সেটা তুমি রিভাইজ করলে আরেকটু হয়ে যাবে। কিন্তু এটা রিভাইজ কম করে দিয়ে যেটা তুমি কম মনে হচ্ছে যে তোমার এটা না একটু অসুবিধা হবে, সেটা তুমি আগে বেশি করে ভালো করে পড়ো। আর পরে আমি যে পয়েন্টটি রাখছি সেটি হলো যে তুমি টিচার বা কোনো ভালো ভালো স্টুডেন্টদের কাছে, যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি 3-4 মাস আগে তাদের পুরো সিলেবাসটা কভার করে ফেলেছে, তাদের সঙ্গে যোগাযোগ করে ঠিক ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তুমি বাড়ি পড়তে পারো। কোনগুলি বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে তুমি একটু যদি দেখো তাহলে খুব ভালো হয়। তারপরে যে আমি টিপসটি রাখছি সেটি হলো যে তোমার হাতে থাকা সময়গুলি তুমি একটা ডিভাইড করে নাও, কোন টাইমের মধ্যে তুমি কোনটা পড়বে। যদি তোমার হাতে 5 দিন সময় থাকে তাহলে তোমাকে 24x5 সময় তোমার হাতে থেকে যাচ্ছে, এর মধ্যে কখন কি করবে এটা তোমাকে মাথায় নিয়ে রাখতে হবে। আর কোন সাবজেক্টটা বা কোন টপিকটা তোমার কাছে কঠিন লাগে সেই টপিকটা তুমি সবসময় প্রথমের দিকে রাখবে এবং সহজ টপিকটা তুমি একদম শেষে রাখবে। আর একটি টাইম টেবিল করার সময় তুমি দেখবে যে সাবজেক্টটি তোমার মানে অলরেডি মেকআপ করা হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, তুমি মোটামুটি পারবে, সেটা তুমি প্রথমে রাখবে না, একদম শেষে রাখবে। মনে করো যদি তোমার প্রথম দিন পরীক্ষা থেকে পেপার 1 এবং দ্বিতীয় দিন পরীক্ষা থেকে পেপার 2, তাহলে তুমি তার আগে কি করবে, যদি তোমার 6 দিন সময় থাকে তাহলে প্রথম 3 দিন তুমি পেপার 2টা ক্লিয়ার করবে এবং পরের 3 দিন পেপার 1টা ক্লিয়ার করবে। এই ক্ষেত্রে কি হবে, দেখো পেপার 1 যদি প্রথম দিন পরীক্ষা হয় তাহলে তুমি পরীক্ষার আগের 3 দিন তুমি অলরেডি পুরো টানা সময় পেয়ে যাচ্ছ এবং এই সময়টা তোমার পেপার 1-এ খুব ভালো হবে, এবং পেপার 2-তে তুমি 3 দিন সময় পাচ্ছ, এটা প্রথমে পেয়ে যাচ্ছ। এবং পেপার 2 যদি তোমার কাছে কঠিনও হয়ে থাকতো তাহলে তুমি দেখো আগে থেকে সেটা সহজ করে নিয়েছো এবং সেটা তোমার পরীক্ষার আগের দিন আরও সহজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অনেক এগুলির সুবিধা হয়। আর এর পরে যে পয়েন্টটি সেটি খুবই গুরুত্বপূর্ণ, সে পয়েন্টটি হলো যে মক টেস্ট বা মডেল কোশ্চেন পেপারগুলি সলভ করা বারবার। যদি তোমার কিছু পড়া না থাকে, সিলেবাসে কিছু কমপ্লিট বা কভার না করা থাকে, তুমি যদি মক টেস্ট ধরে বা মডেল কোশ্চেন পেপারগুলো ধরে যদি তুমি সলভ করতে থাকো তাহলে দেখবে যে কোশ্চেনটা তুমি জানো না সেটাও তোমার জানা হয়ে যাচ্ছে, বা কোথায় আছে ঠিক না তুমি ঠিক সেগুলো খুঁজে পেয়ে যাচ্ছ। আর এই স্যাম্পল কোশ্চেন বা মডেল কোশ্চেনে সবসময় দেখবে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই থাকে, বেশিরভাগ পরীক্ষার কোশ্চেনগুলি এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরে পরীক্ষা দেওয়া হয় এবং কোশ্চেনগুলি খুব ইজি এবং লেংথি হয়। তো এক্ষেত্রে অনেক স্টুডেন্টরা আছে তারা ভালো লিখতে পারে না, হ্যান্ড রাইটিং খুব স্পিড কম। তো এক্ষেত্রে যদি ভালো হ্যান্ড রাইটিং বাড়াতে চাও পরীক্ষার আগে, তো তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো, হ্যান্ড রাইটিং কিভাবে পরীক্ষার ভালো দ্রুত লিখতে পারবে। আর বেশিরভাগ স্টুডেন্টরা কি করে থাকে, তারা এই সমস্ত কিছু করার পরেও পরীক্ষার আগে যেন কিছু ভুল করে থাকে। তো কোনগুলো করবে না বা সেগুলো পরিবর্তে কি করবে, এই সমস্ত রিলেটেড ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যে কয়েকটি মিস্টেক আমরা পরীক্ষার সময় করে থাকি, তো এই মিস্টেকগুলি না করলে অনেকটা ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করবো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যে সমস্ত বন্ধুরা এই সমস্ত ঝামেলায় মুক্ত হতে পারছে না। আর যদি চ্যানেল নতুন থাকো, আমি প্রথমে বলেছি সাবস্ক্রাইব করে রাখো এইরকম ধরনের অনেক ভালো এডুকেশনাল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলি পেতে, এবং বেল আইকনটি অন করে রেখো সবার আগে ভিডিওগুলি পেয়ে যেতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। बेख्याली में भी तेरा ही ख्याल आए।
चढ़ना है।